আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রমজান মাস ঘিরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রীরা বলেন, যে অঙ্গীকার করে বিএনপি ক্ষমতায় এসেছে তা বাস্তবায়নে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জোর দেওয়া হবে মানুষের প্রত্যাশার উপর। মন্ত্রীরা বলেন, প্রতিটি মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী, সেই অনুযায়ী কাজ করতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য। সরকারের পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা। গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষ হয়েছে। সচিবালয়ে আছেন সহকর্মী ইমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আজকে জানতে পেরেছি নতুন মন্ত্রিসভার যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আজকে বেলা ৩টার দিকে মূলত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ক্যাবিনেটে প্রথমবারের মতো শপথ নেওয়ার পরে উনি প্রথম কর্মদিবসেই কিন্তু আজকে মন্ত্রীদের সাথে উনি বৈঠক করেছেন এবং এই প্রথম বৈঠকটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। একজন একজন করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা বেরিয়ে গেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও উনি ক্যাবিনেটের ভিতরেই আছেন। কারণ হচ্ছে যে সচিবদের সাথে, প্রত্যেকটি মন্ত্রণালয়ের সচিবদের সাথে উনি আবার আলাদা করে বৈঠক করছেন এবং সচিবদের সার্বিক দিক নির্দেশনা দিবেন। আর ক্যাবিনেটের বৈঠকের বিষয়ে আমাদের এখানে বেশ কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কথা বলেছেন। যেমন এখানে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি বলেছেন যে ক্যাবিনেটে মূলত আলোচনা হয়েছে আজকে প্রাথমিক যেহেতু সূচনা ক্যাবিনেট, এখানে সবাই পরিচয় হয়েছে সবার সাথে এবং এর বাইরে কিছু নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি হচ্ছে যে 180 দিনের একটি লক্ষ্যমাত্রা বা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছেন এবং সেই অনুযায়ী